আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেই ভিডিওটি হলো আপনারা অ্যাপস বিকাশ অ্যাপস ক্লোন করে আপনারা সিম খুলে রেখে চালাতে পারবেন। আপনার যত খুশি তত বিকাশ ক্লোন করে আপনি চালাতে পারবেন। তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নিট গ্রুপ বা ভেরিফাই গ্রুপ খুঁজতেছেন তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যারা অ্যাপসটি নেবেন তারা অবশ্যই আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের ডুয়েল স্পেস এই অ্যাপসটি। তো চলুন কথা না বেরিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি। বিকাশ অ্যাপস ক্লোন করে ইউজ করতে পারবেন। তো আমরা দেখি কিভাবে আসলে আপনারা এটা সেটিং করবেন। যে সেটিংস গুলো করতে হবে, না করলে আপনারা কখনোই দেখা যায় কি বিকাশ অ্যাপস ক্লোন করে ব্যবহার করতে পারবেন না। তো বন্ধুরা, এটা করার জন্য যেটা করতে হবে, আমরা চলে আসবো হচ্ছে আমাদের যে ক্লোন অ্যাপস ডুয়েল স্পেস অ্যাপস রয়েছে, এটা ট্যাপ দিয়ে হাত দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পরে বন্ধুরা এভাবে আপনাদের কাছে ইন্টারফেসটি আসবে। আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ ইনফো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর আপনাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবে চলে আসবে। আসার পরে বন্ধুরা দেখুন এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে দেখুন লেখা রয়েছে, এই যে এখান থেকে স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসি, দেখুন এখানে লেখা রয়েছে পারমিশন। এই যে পারমিশন লেখা রয়েছে, আপনাদেরকে কি করতে হবে, এই পারমিশন এখানে ক্লিক করে দিতে হবে। পারমিশন এখানে ক্লিক করে দিলাম। পারমিশন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমাদেরকে কি করতে হবে, দেখুন এখান থেকে কল যে এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করে এটাকে আপনাদেরকে কি করতে হবে, এটাকে অ্যালাউ করে দিতে হবে। দেখুন এটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা তারপরে কি করতে হবে, এখান থেকে একটু নিচের দিকে চলে আসতে হবে। আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে নিয়ার বাই ডিভাইস। আপনাকে কি করতে হবে, যে নিয়ার বাই ডিভাইস এখানে ক্লিক করে এটাকে অ্যালাউ করতে হবে। তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। আসার পরে এই যে ফোনস নামে যে অপশনটা রয়েছে এটাকে আমরা ক্লিক করব। এটাকে ক্লিক করে এরপরে অ্যালাউতে ক্লিক করে দেবো। অ্যালাউতে ক্লিক করার পরে ব্যাকে চলে আসবো। আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে আপনার এসএমএস। এই যে এসএমএস অপশনটা রয়েছে এটাকে অ্যালাউ করে দিবেন। এটাকে অ্যালাউ করার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সরাসরি বের হয়ে আসবেন। আপনাদের এখানে কাজ শেষ। এরপর যেটা করতে হবে বন্ধুরা, সরাসরি আমরা কি করবো, এই যে আমাদের বিকাশ যে ক্লোন অ্যাপস রয়েছে ডুয়েল স্পেস অ্যাপসে আমরা এখান থেকে প্রবেশ করব। এখান থেকে প্রবেশ করার পরে আমাদের কাছে ইন্টারফেস ঠিক এভাবে চলে আসবে। আসার পরে এখানে অ্যাকসেপ্ট লেখা রয়েছে, এই যে অ্যাকসেপ্টের এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ডান পাশে প্লাস আইকন রয়েছে, এই যে প্লাস আইকনে আমরা এখানে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে অবশ্যই আমরা কি করব, একটু এখানে অপেক্ষা করতে হবে। আপনার যদি নেট কানেকশন ভালো থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। নেট কানেকশন যদি স্লো থাকে সেক্ষেত্রে দেখা যায় কি একটু সময় নেবে। তো বন্ধুরা আমরা কি করব, এখান থেকে দেখুন এখানে অ্যাপ চলে আসছে। আসার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে বিকাশ। আমরা এই যে বিকাশে এখানে ক্লিক করব। বিকাশ এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে চলে আসলাম। আসার পরে এখন আমাদের কি হচ্ছে, আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা রয়েছে সেটা এখানে কি করবো, লগ ইন করবো। সেক্ষেত্রে কি করতে হবে, বিকাশে এখানে আপনারা ক্লিক করে দেবেন। বিকাশে ক্লিক করার পর বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণভাবে এই ভিডিওটা দেখবেন। এখানে যদি কোনো বিষয় আপনারা স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই করতে পারবেন না। এখন এখান থেকে এটাকে অ্যালাউ করে দিতে হবে। দেখুন আমি কোনগুলো অ্যালাউ করি আর কোনগুলো নট অ্যালাউ রাখি। এখান থেকে কি বলা হচ্ছে, লোকেশন, লোকেশনটা কি করবেন, নট অ্যালাউ দিতে হবে। তো এখানে অ্যালাউ করবো না। অ্যালাউ না করে তারপরে কি করতে হবে, দেখুন এখন এখান থেকে কি করতে হবে, লগ ইনে আমাদেরকে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে আমি কাঙ্ক্ষিত আমার একটা বিকাশ নাম্বার দিয়ে দিব। আপনারাও কি করবেন, আপনাদের যে কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা অবশ্যই আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে, দেখুন এখানে পরবর্তী লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আমাদের কি করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। দেখুন এখানে আমরা একটু অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন এখানে অ্যালাউ অপশনটা চলে আসছে। এখন কি করতে হবে, এখান থেকে অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে, আমাদের যে পিন নাম্বারটা রয়েছে কাঙ্ক্ষিত এই যে পিন নাম্বারটা, এখান থেকে আমরা পিন নাম্বারটা দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। পিন নাম্বারটা দেওয়া হওয়ার পরে তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখুন এখান থেকে পরবর্তী ক্লিক করে আমরা আমাদের বিকাশ অ্যাপে লগ ইন করে নিলাম। এখন বন্ধুরা অনেকেরই প্রশ্ন যে আসলে আমি লগ ইন করে যখন সিমটা খুলে ফেলি তখন আমার যে রয়েছে, আমার অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা লগ আউট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন এখান থেকে আপনি মোটামুটি কয়েকবার করবেন, লগ আউট করে নেবেন। এখন বন্ধুরা আমি এখান থেকে কয়েকবার একটু লগ আউট করে নিচ্ছি। তো বন্ধুরা 3 থেকে 5 বার আপনারা লগ আউট করে নেবেন। লগ আউট করার পরে আপনারা অ্যাপে থাকা অবস্থা সিম কার্ডটা খুলে ফেলবো। তো বন্ধুরা আপনাদেরকে যদি এখানে দেখাই আমার নাম্বারটা, এখানে যে নাম্বারটা রয়েছে বিকাশ নাম্বারটা,
এখানে আমার নাম্বারটা আমি আমার প্রোফাইলসে ক্লিক করলাম। প্রোফাইলসে ক্লিক করার পরে দেখুন এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা লাস্ট ডিজিট হচ্ছে কত 9883। এটা একটা রবি নাম্বার। তো বন্ধুরা এই বিষয়টা অবশ্যই আপনারা একটু ফলো রাখবেন। এখন বন্ধুরা এখান থেকে আমরা সিমটা খুলে ফেলবো। এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে বা বিষয় রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। এখন কি করতে হবে, এখান থেকে সর্বপ্রথম অ্যাপে থাকা অবস্থায় আপনি কি করবেন, এখান থেকে অ্যাপে থাকা অবস্থায় আপনার যে এরোপ্লেন মোড রয়েছে এটাকে আপনাকে কি করতে হবে, সর্বপ্রথমে অ্যাপে থাকা অবস্থায় এটাতে বন্ধ করতে হবে। বন্ধ করার পরে বন্ধুরা তারপর কি করতে হবে, এখান থেকে আমাদের সিম কার্ডটি, দেখুন সিম কার্ডটা আমরা এখান থেকে খুলে ফেলবো। দেখুন সিম কার্ডটা এখানে থাকা অবস্থাতে সিম কার্ডটি দেখুন আমি এখান থেকে খুলে ফেলবো। আর এখানে আমার সিম রয়েছে, দেখুন এখানে একটা এয়ারটেল সিম রয়েছে, এই এয়ারটেল সিমটাকে আমি এখানে ঢুকিয়ে দিব। দেখুন এখান থেকে আমি দেখুন এই যে সিম কার্ডটা খুলে ফেললাম। সিম কার্ডটা খুলে ফেলার পরে এখান থেকে সিম কার্ডটা আমাদেরকে বের করে নিতে হবে। দেখুন আমি সিম কার্ডটা বের করলাম। এখন কি করতে হবে, আমাদেরকে এখানে সিম কার্ড লাগাই দিতে হবে। দেখুন এই যে সিম কার্ডটা এখানে লাগাই দিলাম। এখন কি করতে হবে, এখান থেকে এরোপ্লেন মোড যেটা রয়েছে এটাকে আমাদেরকে কি করতে হবে, অন করে দিতে হবে। দেখুন এটাকে অন করে দিলাম। এটাকে অন করার পরে আপনারা কি করবেন, যখন নেটওয়ার্ক আসবে তখন আপনার সিমের যে নেট কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশনটা আপনি কি করবেন, তখন চালু করে দিবেন। দেখুন আমার এটা চলে আসছে। এখন কি করব, এখানে এভাবে দেখাবে। এখন আমি আমার মোবাইলের ওয়াইফাইতে কানেকশনটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখানে এভাবে থাকবে। থাকার পরে আপনি কি করবেন, এখান থেকে এটাকে ক্রস দিয়ে দিবেন। দেখুন আমি ক্রস দিলাম। দেওয়ার পরে এখন দেখুন সেম নাম্বারটা আমার রয়েছে, সেম নাম্বারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার যে পিন নাম্বারটা রয়েছে পিন নাম্বারটা দিয়ে অবশ্যই এখান থেকে কি করব, লগ ইন করে নিব। তো বন্ধুরা দেখুন আমি অলরেডি কিন্তু এটা লগ ইন করে ফেলছি। দেখুন এখানে যদি আপনাদেরকে দেখাই, আমি এখানে যদি আপনাদেরকে দেখাই যেটা লগ ইন রয়েছে, এখানে নাম্বারটা দেখুন, আমার এখানে নাম্বারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা ঠিক এভাবে চাইলে আপনারা অবশ্যই বিকাশ একাধিক অ্যাপস ক্লোন